একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের আগামী সপ্তাহ থেকে টাকা ফেরত দেওয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা কমিশন আয়োজিত সেমিনারে তিনি এ কথা জানান। একই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চট্টগ্রাম বন্দরকে অকার্যকর রাখলে অর্থনীতিতে গতি আসবে না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৬ মাসে অর্থনীতির গতি প্রকৃতিতে এসেছে নানা পরিবর্তন। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে মূল্যস্ফীতি, ব্যাংকের মূলধন, বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ও বিনিয়োগ অবস্থা, যেখানে মূল্যস্ফীতিতে কিছুটা স্বস্তি থাকলেও মন্দা বিনিয়োগে। সেই সাথে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ও বার্ষিক উন্নয়ন ব্যয়ের সূচকেও নেতিবাচক অবস্থা। রেভিনিউ জিডিপি রেশিও সরকার যেটা পায় আর রেভিনিউ জিডিপি যেটা পাবলিক দেয় তার মধ্যে একটা বড় পার্থক্য আছে। অর্থনীতিবিদরাও তুলে ধরলেন দেশের অর্থনীতির সংগ্রাম কতটা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যেই সমস্ত সংস্কার কর্মসূচি আমরা হাতে নিয়েছি সেগুলো যদি আরো বেগবান করা যেত, সেগুলো যদি আরো পরিপূর্ণতা পেত, তাহলে হয়তো আমরা ফলাফলও আরো বেশি দেখতে পেতাম। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানালেন, খেলাপি ঋণের দায় নিতে হবে ব্যাংক কর্মকর্তাকে। সুখবর দিলেন একীভূত হওয়া ৫ ব্যাংকের আমানত ফেরতের। We'll be starting disbursements of the minimum deposit guarantee part of it, which we have increased from 1 lakh to 2 lakh, and that we'll disburse it from probably next week. এদিন আলোচনায় গুরুত্ব পায় দেশের অর্থনীতির স্বার্থে বন্দর কার্যকরের বিষয়ও। চিরাং পোর্টকে এফিশিয়েন্ট করা হয় যদি ভালো, কে বেনিফিটেড হবে? আপনি তো বেনিফিটেড হব হচ্ছে গার্মেন্টস সেক্টরে। তো আপনি একটা গার্মেন্টস সেক্টরে একটা স্টেটমেন্ট দেখেছেন তারা এটাকে ওয়েলকাম করে? অর্থনীতির স্বার্থে ব্যবসার খরচ কমিয়ে আনার বিষয়ও তুলে ধরেন বক্তারা। প্রোডাক্টিভিটি বাড়ানো এবং কস্ট অফ বিজনেসকে সহনীয় করার। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।